স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের বিজ্ঞান ক্লাস নিয়ে চলে এসেছি। আর একটু আগে তোমাদের ম্যাথটা করে গেলাম, ম্যাথের ভিডিও আমি তোমাদের ছেড়ে দেবো। আর হচ্ছে আমি তোমাদের বিজ্ঞান ক্লাস করাচ্ছি। বিজ্ঞানের যে নতুন চ্যাপ্টার, চ্যাপ্টার নতুন না, আমাদের হচ্ছে পার্ট বাই পার্ট, তোমাদের তখন অন্যরকম সিস্টেম। মানে মানব দেহ মধ্যে আমি তোমাদের চুলের সাত কাহন পড়াবো। আর চুলের সাথে তোমাদের কি আছে সেটা সম্বন্ধে কোশ্চেন অ্যান্সার আমি সলভ করবো। তা চলো স্টুডেন্ট, শুরু করছি, বেশি না কথা বলে। চুলের ষাট কাউন্ট আমি তোমাদের একটু জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। চুলের ষাট কাউন্ট মানে হচ্ছে কি, চামড়া আমাদের শরীরকে বাঁচায়, আর চামড়া নিজেকে প্রথম আঘাত থেকে বাঁচতে চায়। তাই এই প্রাণী অনুযায়ী লোম আর চুল পালক আঁশ তৈরি হয়েছে। সেই জন্যই আমরা দেখি প্রাণীদের গায়ে লোম বা মানুষের চুল, পাখি ও পালক ও মাছ ও সাপের তিতে আঁশ হয়। ওগুলো দিতে এই পোড়াগুলোতে চামড়া নিজের স্তরে থাকে এবং একসময় পালক আর লোম চুল ওঠে। তাই চামড়া আমাদের দিতে আমরা চামড়াও আবার তৈরি করে নেয়। তাই বয়স বাড়লে শরীরে মেলানিন তৈরি হওয়া কমে যায়। তাই বয়স বাড়লে মানুষের চুল সাদা হয়ে যায়। তাই এই রোজ বেশ কিছু চুলে স্বাভাবিক নিয়মে পড়ে যায়। ঠিক আছে, ওকে স্টুডেন্ট, মোটামুটি বুঝেছো? মানে অ্যাকচুয়ালি বয়স বাড়লে যে আমাদের চুলে সাদা হয়ে যায়, মেলানিন কমে যায়, তার চুল মানে কী হয় এসব চুলের সম্পর্কে, সেটাই আমাদের মেয়েদের কোশ্চেন অ্যান্সার শেয়ার করবো, মানে পড়াবো। তাই চলো, ফার্স্ট কোশ্চেন কী আছে। ফার্স্ট আছে চুলে দেখো, চুলের গোড়াগুলি মাথায় কোথায় আটকে থাকে? মাথার চামড়া আটকে থাকে। ঠিক আছে, মানে মাথার চামড়া নিচের স্তরে আটকে থাকে। নেক্সট কোশ্চেন, কাদের গায়ে পালক থাকে? পাখির গায়ে
কানের গায়ে আঁশ থাকে। কানের গায়ে আঁশ থাকে বড় স্টুডেন্ট, কানের গায়ে আঁশ থাকে মাছ ও সাপের গায়ে। মাছ ও সাপের গায়ে আঁশ থাকে। মাছ ও সাপের গায়ে আঁশ থাকে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে মুরগির গায়ে পালকগুলো কেমন হয়? মুরগির গায়ে পালকগুলি কেমন হয়? কিছু পালক ছোট আর লোমের মতো, কিছু পালক চামড়া নিজেকে কিভাবে বাঁচায়? চামড়া নিজেকে প্রথম আঘাত থেকে বাঁচাতে চায়। চামড়া নিজেকে প্রথম আঘাত থেকে বাঁচাতে চায়, তাই সে লোম, চুল, পালক ও আঁশ তৈরি করে নেয়। দেখো, চামড়া নিজেকে প্রথম আঘাত থেকে বাঁচাতে চায়, তাই সে লোম, চুল, পালক ও আঁশ তৈরি করে নেয়। ওকে, আজকে আমি তোমাকে এই 5টা কোশ্চেন দেখালাম। আবার নেক্সট ক্লাসে তোমাদের বিজ্ঞানের বাদবাকি কোশ্চেনগুলো দেখে কমপ্লিট করে দেবো। আশা করছি বিজ্ঞান ক্লাসটা আমি তোমাদের কমপ্লিট করে দিতে পারবো। অনেকটাই আছে, দেখি চেষ্টা করুন আগস্ট মাসে ওটা কমপ্লিট করার।
90টা। ওকে স্টুডেন্ট, তাহলে তোমাদের এই 5টা কোশ্চেন তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করে নাও। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। খুব সোজা সোজা কোশ্চেন, তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করে নাও। আর আশা করি নিশ্চয়ই কোশ্চেনগুলো তোমাদের ভালো লেগেছে। প্লিজ চ্যানেলটা ভালো লাগলে, কোশ্চেনগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের সাথে, বেশি বেশি করে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আজকের মতো এখানে ভিডিও এন্ড করছি, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।